نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। महान अल्लाह ताआला दरबार शुक्रिया আদায় করছি যে মহান আল্লাহ তাআলা অধ্যকার আয়োজিত গদানগর আজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে ওই কাজটি বেশি পছন্দনীয় যে কাজ যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করলো আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবেন। এই গদানগর আজিজিয়া অনেক প্রবীণ মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা, শত শত উলামায়ে কেরাম এই মাদ্রাসা থেকে বের হয়েছেন। এই মাদ্রাসার বহু ছাত্র দেশ এবং প্রবাসের মধ্যে কোরআনে কারীমের খেদমত করে যাচ্ছেন। মুহতারাম হাজরিন, এই এলাকার মধ্যে এমন কোন ঘর পাওয়া যাবে না যে ঘরের মধ্যে এই গদানগর আজিজিয়া মাদ্রাসার কোনো ছাত্র নাই। কোনো না কোনো এক সময় এই মাদ্রাসার ছাত্র ছিল। আল্লাহ তাআলার ফজল করম এই মাদ্রাসা আস্তে আস্তে বিশাল বড় আকার ধারণ করছেন। এখনো আলহামদুলিল্লাহ শত শত ছাত্ররা এই মাদ্রাসায় কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করে হাফেজ কোরআন হয়, রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলাদা কিছু পুরস্কারে পুরস্কৃত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার কাছে কিছু মানুষ আল্লাহ তাআলার ঘরের সদস্য, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার পরিবারের সদস্য। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার সদস্য, আল্লাহ তাআলার পরিবারের সদস্য? সাহাবাদেরকে নবীজি বলেন, হুম আসলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসসা। নবীজি বলেন, যারা কোরআনে কারীমের হাফেজ হয়, যারা কোরআনে কারীমের আলেম হয়, যারা নিজেদের জীবনকে কোরআনে কারীম অনুযায়ী চালায়, তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যায়, তারা মানুষ, ওই সমস্ত মানুষগুলাকে আমাদের সকলের সম্মান করা আবশ্যক।
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন জিলালিল্লাহি ইকরামা। নবীজি আমার বলেন, আল্লাহ তাআলার কাছে তিন শ্রেণীর মানুষ অত্যন্ত পছন্দের। আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর মানুষকে তোমরা সম্মান করবা। তিন শ্রেণীর মানুষদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। কোন সেই তিনজন? রাসূল বলেন, জিশাইবাতিল মুসলিমি, যে সমস্ত মুসলমানরা তাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, মুরব্বি হয়ে গিয়েছে, ওই সমস্ত সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। দুই নাম্বার নবী আমার বলেন, ওয়া হামিলুল কুরআন, যারা কোরআনে কারীমের হাফেজ হয় তাদেরকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। এরপর নবী আমার বলেন, ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিতি, রাসূল আমার বলেন, যে সমস্ত বাদশারা শাসকরা ন্যায় পরায়ণ, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করে, কোরআন অনুযায়ী নিজে চলে, কোরআন অনুযায়ী রাষ্ট্র শাসন করে, আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ন্যায় পরায়ণ ব্যক্তিরা অত্যন্ত পছন্দের। আল্লাহর নবী বলেন, এই তিন শ্রেণীর ব্যক্তিকে তোমরা সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। এরপরে রাসূল আমার বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের এমন এক মর্যাদা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার কাছে আমি সফরদ করে দিলাম, আমাকে আমি আপনার কাছে দান করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি রাজি থাকেন তাহলে এই মহিলাকে আমার সাথে বিবাহ দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেহেতু এই মেয়েকে বিবাহ করবা, এই মহিলাকে বিবাহ করবা, তোমার কাছে দেন মোহর দেওয়ার মতো টাকা আছে কিনা? ওই সাহাবী বলেন, না, আমার কাছে টাকা নাই। তোমার কাছে কোনো সম্পদ আছে কিনা? না, আমার কাছে কোনো সম্পদ নাই। তোমার কাছে কোনো অর্থ আছে? অর্থ নাই, টাকাও নাই। যাও, তুমি বাড়িতে যাও, কোনো আংটি পাও কিনা যাইয়ে দেখো। ওই সাহাবী বাড়িতে যাইয়ে দেখতেছে তার ঘরের মধ্যে কোনো আংটি নাই, কোনো কিছুই নাই। তখন রাসূল বলেন, তুমি এই মেয়েকে, এই মহিলাকে বিবাহ করতে পারবা না, কারণ দেন মোহর দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই। ওই সাহাবীকে নবীজি বলেন, তুমি এখান থেকে চলে যাও, তোমার কাছে বিবাহ দেওয়া যাবে না। ওই সাহাবী তখন রওনা হয়ে গেল। পিছন থেকে নবী আমার ডাক দিলেন, হে সাহাবী, তুমি এদিকে আসো, হাল মাআকা মিনাল কুরআন, তুমি কি কোরআনে কারীম তিলাওয়াত করতে পারো কিনা? তখন ওই সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনে কারীমের সূরা কাযা ওয়া কাযা অমুক অমুক সূরাগুলো তিলাওয়াত করতে পারি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, এই মহিলাকে তুমি যে যে সূরাগুলো পারো, এই সূরাগুলো এই মহিলাকে তুমি শিখাইয়া দিবা। এই সূরাগুলা তুমি শিখানো, এটাই হচ্ছে ওই মহিলা দেন মোহর। তুমি এই দেন মোহর বাবদ এই মহিলাকে বিবাহ করে নাও। তাহলে কোরআনে কারীমের কত মর্যাদা। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজ কোরআনদেরকে বলবেন, কোরআনে কারীম দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেইভাবে তারতিলের সাথে পড়তা, এখন সেই কোরআনে কারীম তারতিলের সাথে তিলাওয়াত করো। এখন আবার সুন্দর করে তিলাওয়াত করো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। কোরআনে কারীম ওই হাফেজ সাহেব
যেখান থেকে শুরু করবেন জান্নাতে তার মর্যাদা, তার মাকাম সেখান থেকে শুরু হবে। যেখানে যাইয়া হাফেজ কোরআনের কোরআনে কারীমের তিলাওয়াত শেষ হবে, জান্নাতে তার বালাখানা তত বড় হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আয়াত সংখ্যা রয়েছে ৬,২৩৬টি। যদিও আমাদের দেশের মধ্যে প্রসিদ্ধ আছে ৬,৬৬৬, তবে সেটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। বিশুদ্ধ মত হলো কোরআনে কারীমের আয়াত সংখ্যা হলো ৬,২৩৬টি। সুতরাং জান্নাতের মধ্যে হাফেজ কোরআনদের বালাখানা হবে, হাফেজ সাহেবদের ঘরের বিল্ডিং হবে ৬,২৩৬ তলা বিশিষ্ট। তাহলে আমাদেরকে এখন থেকে হাফেজ কোরআন হতে হবে। সমস্ত তালেবুল ইলমদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আমাদের এই গদানগর আজিজিয়া মাদ্রাসায় আমরা আসছি, আমরা কোরআন পড়ব, আমরা হাফেজ হব, আমরা কোরআনে কারীমের উপর আমল করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাফেজ কোরআনের সামনে আয়েশা কোরআন বলবে, তুমি আমাকে চিনো কিনা? তখন কোরআনকে ওই হাফেজ সাহেব বলবে, না আমি আপনাকে চিনি না, আপনি কে? তখন কোরআন বলবে, আমি ওই কোরআন, যে কোরআন তোমাকে পিপাসিত রেখেছিলাম, যে কোরআন তোমাকে আমি দিনের বেলায় আহার করা থেকে বিরত রেখেছিলাম, যে কোরআন তোমাকে রাত্রিবেলা ঘুম যাওয়া থেকে বিরত রেখেছিলাম, যে কোরআন তোমাকে আমি পিপাসিত করেছিলাম, যে কোরআন তুমি আমাকে তিলাওয়াত করতে করতে অনেক কষ্ট হয়ে যেত, পেটে ক্ষুধা লেগে যাইত, উস্তাদের অনেক শ্বাস নিতে হইতো, অনেক কষ্ট করেছিলে কোরআনের জন্য। আজকে আমি কোরআন তোমার কাছে চলে আসলাম তোমার জন্য, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। এই কোরআন তখন বলবে, আমি তোমাকে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট এনে দিচ্ছি। রাসূল বলেন, ওই যে হাফেজ সাহেবের ডান হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট এনে দিবে, বাম হাতের মধ্যে জান্নাতের রেজিস্টার আনি দিবে। এরপর ওই ব্যক্তি জান্নাতের দিকে প্রবেশ করবে। শুধু তাই না, নবী আমার বলেন, ওই ব্যক্তিকে এমন একটা টুপি পরানো হবে, যে টুপির আলোয় আলোকিত হয়ে যাবে পুরো কিয়ামতের ময়দান। শুধু তাই না, নবী আমার বলেন, ওই হাফেজ সাহেবের মাকে এবং বাবাকে আল্লাহ তাআলা দুই জোড়া পোশাক দিয়া দিবেন, যে পোশাক অনেক দামি হবে, যে পোশাকের অনেক মূল্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দামি পোশাক পাইয়া কিয়ামতের ময়দানের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে থাকবে। তাহলে আমাদেরকে হাফেজ কোরআন হতে হবে, আমাদেরকে হাফেজ কোরআনের মা হতে হবে, আমাদেরকে হাফেজ কোরআনের বাবা হতে হবে। এমনকি এই গদানগর আজিজিয়া মাদ্রাসায় আমাদের যাদের সন্তানগুলো পড়ে তাদেরকেও আমরা আদর করব, যাদের ছেলে পড়ে তাদেরকে আদর করব, যাদের ছেলে নাই মেয়ে নাই এই মাদ্রাসায়, এই মাদ্রাসার ছাত্রদেরকে হলেও অন্তত আমরা মহব্বত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।